যদি আমাদের যদি অ্যাডভোকেটস দাদারা বা সম্মানীয় অ্যাডভোকেটরা দাঁড়ান, এইখানটা আমাদের পুলিশের যারা আছেন তারা দাঁড়ান, কারণ তারা প্যারেডের মাধ্যমে এটা করেন আর কি। এইখানটা দাঁড়ান, আর এইদিকে সামনে মুখ করে, আর এইদিকে স্টাফেরা দাঁড়ালো ভালো হবে জিনিসটা। আপনারা একটু কোঅপারেট করলে ভালো হবে প্রতিবারের মতো। হ্যালো চেক, হ্যালো 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 চেক। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই, আমাদের পতাকা উত্তোলন ঠিক আগে এবছর থেকে আমাদের এমপ্লয়িজ লিবারেশন ক্লাব, অবশ্যই নামটা এমপ্লয়িজ লিবারেশন ক্লাব হলেও আমরা আমাদের যে এখানে যারা কাজ করেন আমাদের সম্মানীয় অ্যাডভোকেটস, ল ক্লাব, কেউ এর বাইরে না। আমরা প্রত্যেকের সম্মান দিয়ে প্রত্যেকের ভালোবাসা নিয়েই আমরা লিবারেশন ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ভুল ত্রুটি হলে আপনাদের কাছে আমরা পরবর্তীকালে নিশ্চিতভাবে আমরা আমাদের পাতে হোক কীভাবে হবে জেনে নেব। তা এবছরে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা যে ইন্টার সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি সেইটার সঙ্গে সঙ্গতি রেখেই আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এবছরে প্রথম শুরু হচ্ছে কোর্ট এমপ্লয়িজদের নিয়ে ইন্ডিপেন্ডেন্স কাপ ফুটবল। আমরা এরপরই টাউন স্কুলের মাঠে ফুটবল প্রতিযোগিতা 4টে দলের খেলবো। আপনারা ওখানে গিয়ে হাজির হলে আমরা আনন্দিত হব। জানি আপনারা কাজের মাঝে আছেন, কিন্তু মনের দিক থেকে সাপোর্ট করলেও সেটাই আমাদের উপস্থিতি বলে মনে করব। উপস্থিতি এবং অন্যান্য জুডিশিয়াল অফিসার্স এবং আমার সামনে আমাদের যে সম্মানীয় অ্যাডভোকেটস ও পুলিশ প্রশাসনের লোক এবং এমপ্লয়িজ যারা আছেন তাদের গৌরবময় উপস্থিতি, এই কারণেই গৌরবময় উপস্থিতি। আজকে চাঁদের হাট বসেছে, আমাদের খুব ভালো লাগছে। সারা বছর ধরে যারা কোর্টটাকে চালায়, এই কোর্টের যারা অ্যাসেট, সেই 3টে স্তম্ভ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং আমরা খুব আপ্লুত, আমরা কিছুটা আবেগঘনিত হয়ে পড়ছি। তাই আমরা কবির ভাষায় বলি, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল, বলো কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়। সেই দাসত্ব শৃঙ্খল যারা মোচন করেছিল, সেই বীর শহীদ আমাদের স্বাধীনতা সংগ্রামী আমাদের বরেণ্য নেতা নেত্রীরা যারা ছিলেন, তাদের সম্মান জানিয়ে আমাদের এই স্বাধীনতা দিবসের শুভ সকালে প্রত্যেককে সম্মানিত করতে এবং আমাদের এই স্বাধীনতা দিবসের মর্যাদাকে ধরে রাখার জন্য আমরা আজকে আমাদের যে চিরাচরিত ধারাবাহিক প্রথা, সেই প্রথা অনুযায়ী আমরা সেই সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি যখন আমরা পতাকা উত্তোলন করব। এবং সেই পতাকা উত্তোলনের জন্য আমি ডেকে নিচ্ছি আমার অভিভাবক এই আদালতের, আমাদের অত্যন্ত প্রিয় সম্মানীয় অনারেবল রেসপেক্টেড আমার ডিস্ট্রিক্ট জাজ স্যার। আমি অনুরোধ করছি স্যার, আপনি আসুন, এসে পতাকা উত্তোলন করুন, আর আপনারা আপনাদের কাজ করুন। আমরা সব দাঁড়িয়ে আমার সাথে আমার মনোজ সাহেবকে নিচ্ছি। হ্যাঁ স্যার, মনোজ সাহেবের শেষ বছর এটা। আর স্যারকে আমি ডেকে নিচ্ছি। স্যার আপনি আসুন। সানু নেসারান কোর্ট সাবধান। বন্দে মাতরম। वंदे मातरम। वंदे मातरम। ধন্যবাদ সকলকে। আমরা মুক্তির মন্দিরে শোভানো তলে কত প্রাণ হলো বলিদান, সেই প্রাণদের, সেই শহীদদের, আমাদের বীর সৈনিকদের সম্মানিত করে আমরা
একে একে পুষ্পার্ঘ অর্পণ করবো। আমি আমাদের অভিভাবক জজ সাহেবকে অনুরোধ করছি। স্যার, আপনি আমাদের মধ্যে আছেন আমাদের অত্যন্ত কাছের অত্যন্ত সম্মানীয় অ্যাডভোকেট স্যারেরা। আমি বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাহেব অনুরোধ করছি স্যার, প্রেসিডেন্ট দূরেই আসবেন না, প্রথম প্রেসিডেন্ট সাহেব, সেক্রেটারি সাহেব, আপনারা আমাদের বীর যারা আছেন, যারা বলিদান নিজেদের দেহের বলিদানের বিনিময়ে এই স্বাধীনতাকে এনেছেন, আসুন আমরা এই শুভ লগ্নে তাদেরকে স্মরণ করি, তাদের জীবনকে, তাদের এই শহীদের, তাদের কি পাথেয় করে আমরা এগিয়ে চলি। আমাদের জুডিশিয়াল অফিসার্স আছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের সিজিএম সাহেব রয়েছেন, সাবজেক্ট সাহেব রয়েছেন, আমার সেকেন্ড এডিজে ম্যাডাম, রেজিস্ট্রার সাহেব ম্যাডাম, ডিএনএস ম্যাডাম, অক্ষকটের ম্যাডাম রয়েছেন, এবং আমার যে দিদি ম্যাডাম ছিলেন এখন এসছেন, আমার খুব আনন্দিত ওনাকে। আগামী ভবিষ্যৎ এগিয়ে এসেছে আমাদের সামনে, আমি এই ভবিষ্যতের হাতে ফুল তুলে দিলাম। আমি একদম আমাদের লগলাগ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনি নামটা বলছি না, কারণ সকলের নাম আমার কাছে মুখ চিন্তা হয় সম্পর্কে। আপনারা আসুন, পদাধিকারী যারা আছেন বা এখানে এসে আপনারা আমাদের এই যে নৃত্য মালাটা ওটা আমাদের সম্পূর্ণ করে একটা ভাগ করে আমাদের এমপ্লয়িজদের পক্ষ থেকে আমি দেখে নেবো আমার ডিভিশন মোটামুটি দিয়ে এবং ডিভিশন বরিষ্ঠ অ্যাডভোকেট যারা আছেন তারা এসে দেখা বিভিন্ন বিশৃঙ্খলার মধ্যে থেকে যারা আমাদেরকে প্রোটেক্ট করছে বিভিন্নভাবে, আমরা চাইলে আমার জানি আমাদের সিস্টেম কি আছে। আমি আবার একদম আপনাদের হাত নিয়ে চাইছি যে নিয়ম থাকা আপনাদের নিয়মটা আমি জানি। একটা ছোট্ট অনুরোধ আমার, একদম এই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবার যারা যারা ধরে আজকে সুন্দর, আমি একদম সেই শ্রেণীর একদম লিখে নিচ্ছি আজকে গৌরবময় মুহূর্তে তারা মানুষ বুঝলেন। আমাদের পুষ্পা গ্রহণ চলছে, সময় সংক্ষিপ্ত, আপনারা অনেক করে এসেছেন, বাড়ি কাজ করেছেন, এখানে এসে বুঝতে পারছেন, আমরাও অনেক করে খেলার মধ্যে থাকবো। তাই আমি এই ফাঁকে আমার কাছে বিরতি চাইছি, সাহেবের বক্তব্য আমি নিশ্চয়ই শুনবো। তার আগে আমি আমার অ্যাডভোকেট যারা এসেছেন, আমি প্রেসিডেন্ট বা সেক্রেটারি আপনারা কাউকে পাঠিয়ে দিই বিচার করা এই মহৎ অনুষ্ঠানে। সঞ্চালক, উপস্থিত আমাদের সর্বজনশ্রদ্ধ জেলা জজ সাহেব, উপস্থিত সম্মানী এবং সম্মানীয়া আমাদের বিচারক মণ্ডলী, আমার বাড়ির প্রবীণ এবং নবীন সদস্যরা এবং সর্বোপরি যাদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান, আমাদের কর্মচারী ভাই বোনেরা এবং যারা বিভিন্ন কাজে আজকে সহায়তা করেছেন,
তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কাশ্মীর থেকে কন্যাকুমারী, সিন্ধু থেকে কর্ণফুলী, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আজকে ভারতবর্ষের তেরাঙ্গা ঝান্ডা পথ করে উঠছে। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিলেন, কিন্তু যারা স্বাধীনতা আন্দোলনের বীর যোদ্ধা তাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। আজকে দিল্লির লাল কেল্লায় ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উড্ডীন হয়ে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ভারতবর্ষের অখণ্ডতাকে বজায় রাখার জন্য ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তিনি ভারতবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা যারা এই রাজ্যে আছি, আমাদের মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবাংলার মানুষের কাছে আহ্বান জানিয়েছেন যে ভারত বাংলার অখণ্ডতাকে বজায় রাখার জন্য আমরা আজকে বদ্ধপরিকর। আজকে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকে সেই ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, সেটাকে বজায় রাখার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষের জাতীয়তাকে সম্মান করে ভারতবর্ষের অখণ্ডতাকে বজায় রাখি, ভারতবর্ষের সার্বভৌমত্বকে বজায় রাখি। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভারতবর্ষকে খণ্ডিত করার চেষ্টা করা হচ্ছে, আজকে স্বাধীনতা দিনে আমরা শপথ গ্রহণ করি, আমরা ঐক্যবদ্ধ ভারত চাই, আমরা অখণ্ড ভারত চাই। আমরা ভারতবর্ষের যে সমস্ত মনীষীরা রক্ত দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে আজকে ব্রিটিশ নাগপাশ থেকে মুক্ত করে গেছেন, তাদের আমরা শ্রদ্ধা জানাই। আজকে সেই গত 11 তারিখ বীর ক্ষুদিরামের আত্মত্যাগের দিন গেছে, হাসি হাসি করবো ফাঁসি দেখবে ভারতবাসী। আজকে আমরা অবাক হয়ে যাই এই 16 বছরের ছেলেটির আত্মত্যাগের কথা। আমরা নজরুলের কথা ভুলে যাইনি, আমরা বিবেকানন্দের কথা ভুলে যাইনি। তুমি আর তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্রের সেই বাণী আমরা আজকে কেউ ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি ঠাকুর পরমহংসদেবের কথা, যত পথ তত পথ। আমরা স্বামী বিবেকানন্দের সেই বাণী আমরা ভুলে যাইনি। তাই আসুন আজকের দিনে জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, ভারতবর্ষের স্বাধীনতার প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটা উদযাপন হোক। এইটাই বলে ভারতবর্ষের অখণ্ডতা অক্ষুণ্ণ থাকুক, বিভেদগামী শক্তি ভারতবর্ষ থেকে দূর হয়ে যায়। যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তি ভারতবর্ষকে ধ্বংস করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই করতে হবে, তবেই আজকে স্বাধীনতা দিবস সার্থক হবে। এইটুকু বলে প্রত্যেকটা আমার অন্তরের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমার সম্মানীয় অ্যাডভোকেট স্যার অরূপ বাবুকে সুন্দর বক্তব্য রাখার জন্য। ভারতের অখণ্ডতা সার্বভৌমত্ব ধরে রাখার কথা তিনি বারবার বলছেন। আমরাও দৃঢ় প্রতিজ্ঞ, আগামী ভবিষ্যৎকে সে দায়িত্ব নিতে হবে। আমরা সদন স্যারকে অনুরোধ করব 2-4টি কথা বলার জন্য, অল্প করে। আজকের এই মহতি অনুষ্ঠানে সম্মানীয় যে সকল বিচারপতি, বিচারক মণ্ডলী এবং আমার আইনজীবী ভাই বোনেরা এবং আদালত কর্মচারীরা উপস্থিত হয়েছেন, তাদের সকলকে বারের তরফে এবং ব্যক্তিগত তরফে যথাযথ সম্মান জানিয়ে 2-4টে কথা বলি। আমাদের প্রেসিডেন্ট সাহেব বিভিন্ন জায়গায় বক্তব্য রাখেন, তার বক্তব্যের পর কেউ যদি বক্তব্য রাখতে যায়, যারা উপস্থিত থাকে তাদের ভালো লাগে না। ওনার বক্তব্য খুব সাবলীল, তাই আমি ওই দিকে না যেয়ে আমি শুধু এইটুকু বলবো, আমি যখন বাড়ি থেকে আসছিলাম দেখলাম মাংসর দোকানে বিশাল ভিড়। এখন আজকে স্বাধীনতা দিবস, খুব আনন্দের দিন। স্বাভাবিকভাবেই মানুষ 800-1000 টাকা দিয়ে মাংস খাবে, এটা ঠিক। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে স্বাধীনতায় আজও ভারতবর্ষে একটা বিশাল অংশের মানুষ রাত্রিবেলায় যখন শুতে যায়, রাতে যখন ঘুমায়, তখন চিন্তা করে সকালবেলা উঠে 30 টাকা দামি মোটা চালের ভাত তাদের তারপর দিন পেটে জুটবে কিনা। সেই দিকে লক্ষ্য রেখে আমি অন্তত মনে করি ব্যক্তিগতভাবে আক্ষরিক অর্থে আমাদের এই স্বাধীনতা কেবলমাত্র বাক স্বাধীনতার উপর আবদ্ধ থাকলে হবে না। এই স্বাধীনতা প্রকৃত অর্থে আপামর সাধারণ মানুষ 100% মানুষের মুখে যখন স্বাভাবিকভাবে দুবেলা দুমুঠো ভাত যতদিন না জুটবে, ততদিন আমি মনে করি আমাদের যে স্বাধীনতা আক্ষরিক অর্থে স্বয়ংসম্পূর্ণ হবে না। তাই আমরা যারা আছি, এখানে উপস্থিত আছি, সকলের কাছে
ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা, এটা তো আমরা কামনা করবই। এটা যারা বিভেদকামী শক্তি এই অখণ্ডতা ভাঙবার জন্য, এই অখণ্ডতা নষ্ট করার জন্য যা চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবই। কিন্তু তার সাথে সাথে আপামর জনসাধারণ যেন দুবেলা দুমুঠো ভাত খায়, দুবেলা দুমুঠো পেটে ভাত জোটে তাদের, এইটুকু আশা রেখে আমাদের সকলকে সেই লক্ষ্যে সচেষ্ট হতে হবে। তবেই আমাদের স্বাধীনতা পূর্ণ মাত্রায় আমরা স্বাধীন হব, মানসিক এবং মানবিক দিক থেকে। এইটুকু বলে উপস্থিত সকলকে আমার সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ স্যার। সকলের মুখে অন্ন তুলে দেওয়াই আমাদের দায়িত্ব, কর্তব্য। আমরা যেন রাস্তাঘাটে কবিতার যে লাইনটা বলি, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের লোক, আক্ষরিক অর্থেই যেন আমরা সবার লোক হয়ে উঠতে পারি, এই দিকেই যেন সাহেব বলে গেলেন দৃষ্টিভঙ্গি রাখতে। আমরা স্যারের বক্তব্য শেষে শুনবো। আমি জুডিশিয়াল অফিসার ম্যাডাম যারা আছেন, আমি অনুরোধ করছি আপনারা যদি কেউ এসে দু চার কথা বলেন, আসুন। আমাদের ডিএলএসএ ম্যাডাম আসছেন, সুতপা ম্যাম, আমি ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। নমস্কার। আজ আমাদের দেশের ৭৯তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে। এর জন্য আমার তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। আজ আমাদের দেশের প্রতিটা কোনায় কোনায়, আনাচে কানাচে, অলিতে গলিতে ধুমধাম করে স্বাধীনতা দিবস পালন হচ্ছে। এটা দেখে মনে হয় শুধুই এটা উদযাপনে পরিণত হয়েছে, কিন্তু আমাদের মনে রাখা উচিত এই দিনটা আসলে আমাদের উৎসর্গ করার দিন, শপথ নেওয়ার দিন। আমাদের প্রত্যেকটা ভারতবাসীর উচিত সুচিন্তাধারায়, মহৎ চিন্তাধারায় নিজেদেরকে উৎসর্গ করা, এবং আমরা যেই কাজটা করছি সেইটা সৎভাবে পালন করে যাওয়া। তবেই কিন্তু, এবং আমাদের ক্ষুদ্র চিন্তাধারার ঊর্ধ্বে সমষ্টির চিন্তাধারা রাখতে হবে, তবেই কিন্তু স্বাধীনতা পালন করার পূর্ণ মর্যাদা আমরা অর্জন করতে পারব। তো সকলে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের বিজয় ধন্যবাদ জানাচ্ছি। শুধু আমাদের এই অনুষ্ঠানে ভালোবেসে আপনি এখন হোস্টেলের এনভায়রনমেন্ট
ইউজ করে আমাদের সময় জায়গায় যে গান করা যাবে পরিষের পক্ষে তো আপনাকে হাতি করতে হবে। আমি বলবো
দিয়ে দায়িত্ব আচ্ছা আমরা জানি আপনারা অনেক পাশে 5টা মিনিট সময় চেয়েছি সাহেব পাবলিশিংটা বলছি কারণ দেশের মতো সাহেবের বক্তব্য নেই সভা শেষ
কিন্তু স্যারের পারমিশন হচ্ছে এবারে বাচ্চাটি প্রত্যেকবার আমাদের মানে ওই স্কুলের দোকানগুলো আপনাদের ভালো লাগে এই স্বাধীনতাটুকু আজকে আমরা দিচ্ছি তাই খুব কী করবো তুমি প্রথমে একটা দিতাম তারপরে কাছে নাম আছে বিরাজের করো তাই তো বিরাজের অনেক কিছু ভালো আছে তো হাতে
সুন্দর। আয় বাবু, আয় বাবু, কই বাচ্চাটা কই? ব্রিটিশ অফিসাররা, আমার পুলিশ প্রশাসনের যারা আছেন তাদেরকেও বলছি, এবং ল ক্লার্কস এর যারা আছেন, এক কথায় এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেককে অনুরোধ করছি, জজ সাহেবের তরফ থেকে আমাদের এখানে অল্প কিছু টিফিনের ব্যবস্থা আছে। আপনারা এই প্রোগ্রামটা শেষ হয়ে গেলে, একটা ফ্যামিলিতে বাস করছি সেরকম আপনাদের বলার কিছু নেই, আপনারা আমার থেকে অনেক উদার, আপনারা সেইভাবে একটু হেল্প করে আপনারা এখানে একটু করে খেয়ে যাবেন। আর সমাপ্তি সঙ্গীত বলা যেতে পারে, এবং আমাদের জাতীয় সঙ্গীত না গাইলে তো অনুষ্ঠান শেষ হয় না, তা আমরা এর কণ্ঠে শুনবো। তার আগে দুই আগামী ভবিষ্যৎ হাতে হাত মেলাবে, হাতে হাত মেলাও। ভাই দাদার মাউথ অর্গানে খুশি হয়ে, এই ভাইটি হচ্ছে আমাদের রেজিস্ট্রার ম্যাডামের এবং সাব জজের ছেলে, দেখে নিন, জোরে হাত তালে একটা, ব্যাস। ধন্যবাদ। স্বাধীনতা দিনের শুভক্ষণে আরেকবার ধন্যবাদ শ্রদ্ধা জানিয়ে আমরা প্রোগ্রাম সাহেবের অনুমতি শেষ করছি। সেই সাথে আমাদের ঘোষণা অনুযায়ী আপনাদের জানাই, আমাদের আজকে টাউন স্কুল মাঠে ইন্ডিপেন্ডেন্স কাপ শুরু হচ্ছে। জজ সাহেবের সাধু উদ্যোগ আছে, বিভিন্নভাবে আমাদের সমর্থন করেছেন, অন্যান্য অফিসাররাও আছেন, আপনারা তো অবশ্যই আছেন, পারলে আপনারা যেতেও পারেন ওখানে। আগামী দিনে এটা বড় করা হবে। আর স্টাফেদের উদ্দেশ্যে বলছি, যেহেতু অ্যাডভোকেট স্যারেরা এসছেন, ল ক্লার্কস এসছেন, ওনাদের একটু আগে সুযোগ করে দেবেন। আমরা তো হোস্ট এখানে ধরে নিচ্ছি, কাজেই আমরা একটু শেষেই টিফিনটা করব, এটুকু হেল্প করবেন। আর সবাই হেল্প করে যান, আপনারা যান। আগামী দিনে আমরা এরকম সুন্দর একটা পূর্ণবৃত্তের মালা এইরকমই চাইবো। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করব।